প্রতিদিন এরকম ভাবে গাভী চড়াতে যায়, কাজ তো ভালোই হয়েছে। তাই মা চিন্তা করলো, দেখো ছেলের সঙ্গ যদি মা দিতে না পারে, সঙ্গ দোষে স্বভাব নষ্ট। এখন আমি কাজে চলে যাই, ছেলেটা যদি কোনো খারাপ সঙ্গে পড়ে যায়, এতদিনের শিক্ষা সব ঘেঁটে ঘ হয়ে যাবে। তাই চিন্তা করলো ছেলেটা যদি এটা কাজের মধ্যে থাকে তাহলে এটা হওয়ার সম্ভাবনা কম। আর এদিকে বাবুদের মাও বিহারীকে খুব ভালোবাসে, তাই বিহারীর একটা পাকাপুক্ত কাজ হয়ে গেল, রোজ গরু চড়াতে। এইবার বাবা বেশ কিছুদিন ভালোই কাটলো। আজকেও প্রতিদিনের মতো গাভী চড়াতে এসেছে। আর আজকে গাভী চড়াতে এসে একটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল? আজকে প্রচন্ড রোদ। এখন বিহারী চিন্তা করলো গরু চড়বে, আমি পেছন পেছন ঘুরে কি করি? তা আমি না হয় একটু গাছের তলায় বসি, এমনিতেই রোদ। গাছের তলায় বসে পড়েছে। আর মা বদনে নাম গাইতে বলেছে, ওই গাছে ঠেক দিয়ে বসে বসে গুনগুন করে নাম গাইছে, আর এদিকে সুন্দর বাতাস দিচ্ছে। এবার কি হবে? জোরে বলো। তোমাদের কি ঘুম পাচ্ছে? কার কার ঘুম পাচ্ছে একটু হাত তোলো দেখি। ও পাচ্ছে না? না, এই যে অনুষ্ঠানে কমিটির একজন বাবা, ওই যে সিদ্ধার্থ বাবু স্যারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এবং ওনার আমন্ত্রণে এখানে আসতে পেরেছি। তো স্যারকে আমি জানিয়ে দেব পরের বছর এখানে আসার সৌভাগ্য হয় বা না হয়, এই প্যান্ডেলে একটা গন্ডগোল আছে, এই গন্ডগোলটা যেন ওকে ঠিক করে। কি গন্ডগোল বলো তো? বলবো কি গন্ডগোল? আপনাদের প্যান্ডেলে খুঁটি বেশি হয়ে গেছে, এই খুঁটির সংখ্যা কমাতে হবে। কেন বলুন তো? খুঁটি যেখানে, খুঁটির গোড়ায় গোড়ায় গন্ডগোল। যদি ঠেক পাওয়া যায়, বাঙালি তো খেতে দিলে। একটা ঘটনা বলি শোনে। এক জায়গায় এরকম কীর্তন চলছে, এখন তো স্টেজের ব্যবস্থা বহু লোকের বলে, তখন নিচে হতো। তো একজন অল্প বয়সী ছেলে তার ঠাম্মাকে নিয়ে এসেছে, ভীষণ বয়স হয়ে গেছে, সামনে একটা খুঁটির গোড়ায় বসিয়ে দিয়েছে। এখন ঠাকুমা বসা থেকে চোখটা বন্ধ। কীর্তনিয়া আসলে উঠেই চিন্তা করছে আজকে কীর্তনটা খুব ভালো হবে। কেন না, একটা ভাব ভক্তিময় ভক্ত পাওয়া গেছে। তো কীর্তন শুরু হলো। আহা, বুড়িমার কি ভাব দেখেছো? চোখ বন্ধ করে শুনছে, একদম মন দিয়ে অনুভব করছে। কীর্তন চলছে, বুড়িমা চোখ খোলে, মানে এত ভাবের ভারে আর চোখ খুলতে পারছেন। এখন তাকে দেখে কীর্তনে তো কীর্তন করেই যাচ্ছে। সময় পেরিয়ে যায়, বুড়িমার ভাব শেষ হয় না, আমার তো কীর্তন শেষ হয়ে গেল। এখন যাই হোক, সময়ের মধ্যে তো বাঁধতে হবে। তো শেষ মোটামুটি হয়েছে। ও মা, বুড়িমা যে তখনও চোখ খোলে না। বুড়িমার কাছে গিয়ে করজোরে বলছে, বুড়িমা আমাকে তুমি ক্ষমা করো, তোমার কৃষ্ণ নাম শোনার পেপাসা আমি মেটাতে পারলাম না। বুড়িমা তাও চোখ খোলেন। কীর্তনিয়া ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাইছে যে তোমার ভাব আমি, মানে তোমার এত কীর্তন শোনার ভাব আমি পূরণ করতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করো। তাও মানে চোখ আর খোলে, কি করা যায়? আচ্ছা যাই হোক, কিছুক্ষণ পর এখন সবাই কথা বলছে কীর্তনের সঙ্গে, হঠাৎ ছেলেটা এসে বলছে, ঠাকুমা, ও ঠাকুমা, ও ঠাকুমা, কি হলো? কীর্তন শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? চ তখন দেখে কীর্তনিয়া বলে, সর্বনাশ, এতক্ষণ যার কাজ যেটাকে ভাবছিলাম সেটা আসলে বুড়ির লাভ হচ্ছে। এই যে বাবু শোনো, ডেকেছে। ছেলেটা এসে বলছে, কি হয়েছে বাবু বলুন? বলছে, আমার একটা কথা বলুন, যে কিছু মনে না করো না, বলো বলুন না। বলছে, কে হয় এটা? বলছে, আমার ঠাম্মা হয়। বলছে, শোনো, আমার ঠাকুমা অসুস্থ। কেন, আপনি কি করে বুঝলেন? বলে, দেখো আমি মানলাম তোমার ঠাম্মা কীর্তন শুনতে ভালোবাসে, যেখানে কীর্তন হয় সেখানেই নিয়ে যাও, কিন্তু এমনটা তো একদমই উচিত নয় যে অসুস্থ মানুষকে নিয়ে এসে। আমার বিশ্রামের প্রয়োজন আছে, বাড়িতে একটু রেস্ট দাও, এরকম হরিবাসরে নিয়ে এসো না, একটু ঘুম টুম দাও যেন সুস্থ হয়ে যায় মানুষটা। হরিনাম তো পরেও শোনা যাবে নাকি? বলে, বাবু এটা আপনি বুঝবেন না। কেন? বলে, না না এটা আপনি বুঝবেন না। বলে, কেন বুঝবো না? বলে, ব্যাপারটা কি হয়েছে জানেন তো বাবু, এই যে বেশ মাসখানেক হলো আমার ঠাকুমা ঘুমোতে পারেন না রাতে। ডাক্তার ঘুমের ওষুধের পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে ফেল হয়ে গেছে, ঘুম আনতে পারছে না। কিন্তু ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, ঠাকুমা আমাকে নিয়ে কীর্তন শুনতে আসতো, দেখতাম বসার থেকে সে সকালবেলা কীর্তন হোক, সন্ধ্যে হোক, রাতে হোক, বসলেই ঘুমাবে। তা ভাবলাম এত টাকা ওষুধে খরচা করে কি হবে, যেখানে হরিবাসন হবে সেখানে গিয়ে বসিয়ে দিলেই ঘুমটা হয়ে যাবে। তাই গৌর হরি হরি হরি।
আসে, ও মা বাড়িতে কটা পর্যন্ত সিরিয়াল চলে সত্যি বলবে? 10টা 11টা, আরো বাড়বে বাড়বে, বাড়াও বাড়াও। কি গো শুনছো? কি হয়েছেটা কি? আরে সারাদিন খাটাখাটনি করে এসেছি, আর ভালো লাগছে না, একটু সাউন্ডটা কমা না। দাঁড়াও দেখি, আমি যেন ঘরে কাজ করি না, হ্যাঁ একটু সিরিয়াল দেখবো, উনি বাবু ওনার ঘুম এসে গেল। ভূত ব্যাপার। এইবার বলছে অফিস থেকে ফিরে বলছে বেশ ঠান্ডা পড়েছে, এক কাপ চা দাও তো। দাঁড়াও, বিজ্ঞাপন দিক যাচ্ছি, তাড়াহুড়ো একদম করবে না। চা কি জীবনে খাওনি নাকি? কি হয় না বাড়িতে? হ্যাঁ তো বাবা সিরিয়াল যদি 11টা অবধি হয় চোখগুলো এরকম করে করে দেখবে, আর 7টার সময় কীর্তন শুনতে বসে। আবার তারপর তো ঠান্ডা আছে, গায়ে গায়ে বসেছে, ও আর ঠেক লাগবে না অন্যের কাঁধে। আচ্ছা হাসির কথা মনে হলো তো, একটা কথা চিন্তা করো, বাড়িতে নরম বিছানা, গরম ঘর, ঘুম ধরতে চায় না, কত চিন্তা ভাবনা, শুইলেই বাবাদের কত চিন্তা এসে যায়। ভাবো লাউড স্পিকারে মাইক চলছে, শক্ত আসনে বসে আছো, গরম জায়গা নয়, হ্যাঁ ঠান্ডার মধ্যে বসে আছো, তাও ঘুম এসে যাচ্ছে, এত চিৎকার চেঁচামেচি তাও ঘুম এসে যাচ্ছে, ভাবা লাগে কত শান্তির জায়গা। গোবিন্দ যেখানে বিরাজ করে না এইরকমই হয়। তা বিহারি কি করলো গো? হ্যাঁ ঘুমিয়ে গেছে। এখন মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, মায়েরা হাত তুলছেন, এবার যে ঘুমোচ্ছে হাত তুলতে গিয়ে ঘুম ভেঙে গেলে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে, না জানি কতজনের গালাগালি নিয়ে যাচ্ছি আমি সঙ্গে করে। যা ভালোবাসা নাই পাই, মনে মনে গালবন্ধটাই নেই, যা দেবে তাই হবে। কিন্তু বিহারীকে তো বাহু তোলানোর কেউ নেই, নেই তো। কি ঘুম দিচ্ছে ছেলেটা। ঘুম যখন কে ভাঙলো, দুপুর গড়িয়ে বিকেল। ওমা বিকেল হয়ে গেছে, আমাকে তো ফিরতে হবে, কি করি কি করি। এইবার গাভীগুলোকে সব খুঁজছে আর এক জায়গায় করছে, ততক্ষণকে একটা বাছুরি হারিয়ে গেছে। বাছুরি হারিয়ে গেছে আর তো কাজে রাখবে না, যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে। খুঁজতে 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 অন্ধকার নেমে গেল, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার বেলায় বাছুরি পাওয়া গেল। বাছুরি যেই না পেয়ে গেছে, মা বাছুরিকে নিয়ে এবার বিহারি ঘরের দিকে ফিরছে। দেখো বাছুরি হারিয়ে গেল, কম বড় বিপদ এটা, বড় বিপদ। তারপরেও কিন্তু সে ভগবানকে দোষারোপ করেনি। কেন? ভগবান যা করে এটা বিশ্বাস করো, এটা যদি বিশ্বাস রাখতে পারো না জীবন খুব সহজ হয়ে যাবে। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই তো। আজকে আমার জামাটা ছিঁড়ে গেছে বা পুড়ে গেছে, আমি কাঁদছি, মনে রাখবে ধ্বংস না হলে সৃষ্টি হয় না, ধ্বংসেরও পৃথিবীতে ধ্বংসেরও প্রয়োজন আছে। তো বাবা এইবার ওই বাছুরি নিয়ে ফিরে আসছে বিহারি। এই যে বাছুরি হারিয়ে গেল, পাওয়া গেল, মাঝের মধ্যে কি হয়ে গেল, সময়টা একটু বেশি চলে গেল, এটাই হয়ে গেল বিহারির জীবনের মহা যোগ। এইবার সন্ধ্যের বেলা যে পথ ধরে বিহারি ফিরছে, এইবার সেই পথের ধারে এমন সুন্দর মহতী আজকে হরিবাসর, সেখানে ভাগবতী আসর চলছে, পাঠক ঠাকুর পাঠ করছে, ভক্তরা সবাই মিলে হরিনাম গাইছে। হ্যাঁ গো, এই যে এত সুন্দর হরিবাসর হচ্ছে, যদি কেউ রাস্তা দিয়ে যায় তার মনটা একবার হলেও জাগবে, দেখি এত মানুষ বসেছে একবার দেখে যায়, কি মন জাগে না, যে যাই একটু দেখে যাই। এরকম অনেক মানুষ আছেন এখানেও, যে ভাবছিলেন যে যাই একটু দেখে যাই, এই দেখে যাই এসে আটকে গেছে, তাই তো এরকম অনেক মানুষ আছে। তো বিহারীরও চিন্তা ভাবনা যে যাই কি হচ্ছে একটু দাঁড়িয়ে দেখি। এইবার বিহারী দাঁড়িয়ে পড়েছে, এদিকে যার ঘরের গরু সে বলে গরুগুলো গেল কোথায়, আর যার ঘরের ছেলে সে বলে আমার ছেলে গেল কোথায়। তাদের চিন্তা তারা করছে, আর ছেলের দিকে দাঁড়িয়ে ওই ভাগবতী আসরে সবাই মিলে নাম গাইছে, আর বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি, ও
প্রচুর আছে। আচ্ছা দীঘায় ঢেউ খেয়েছো তো? যখন বড় ঢেউ আসে কি করে? ডুবিয়ে দেয়। তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। বলছে আজকে বন্যা হয়েছে, ঢেউটা এত বড় যে সবাইকে ডুবিয়ে দিচ্ছে। কি গো, তুমি আমি নয়, তুমি আমি তো সাধারণ মানুষ, আমরা তো ডুবছি। আবার যিনি গোলক বিহারী, সেও থাকতে না পেরে এই প্রেম তরঙ্গে কি করছে? সাঁতার দিচ্ছে। আবার সে একা নয়, গোলক বিহারী সাঁতার দিচ্ছে দেখে তার সঙ্গে আবার কি এসেছে জানো? ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। প্রভু নিত্যানন্দ সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা এলো প্রেমানন্দে। হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না শুকনাতে চলা। বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। আমা বলছে এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। মায়েরা বন্যা দেখেছো? হ্যাঁ কি না দেখেছো? আচ্ছা বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, হ্যাঁ কত ঘর বাড়ি পড়ে যায়, জিনিসপত্র চলে যায়। এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। দেখোনি? আমার জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ কি না দেখোনি? এই তো আজকে এখানে বন্যা হচ্ছে, হরিনামের বন্যায় জল আছে, এত মানুষ তলিয়ে যাচ্ছে। হ্যাঁ আবার বলছে ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে বাবারা এত কষ্ট করে হরিবাসরের আয়োজন করেছে। আচ্ছা গেটে কি লেখা আছে? ওই দরজায় যেখানে ঢুকলেন মেন গেট, ওখানে লেখা আছে মহিলারা প্রবেশ করবেন, পুরুষ প্রবেশ নিষেধ। সে কি গো, আবার লেখা আছে পুরুষ প্রবেশ করবে, মহিলা প্রবেশ নিষেধ, লেখা আছে? লেখেনি? হরিবল হরিবল। তার মানে কি হরি নামের বন্যায় নারী পুরুষ কোনো বিভেদ নাই। ডুবলো নদের পুরুষ নারী। আর কি আর কি বললাম? কিসের বিচার নাই? যাতে তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। তার প্রমাণ চলে যান মায়াপুরে, দেখবেন কত অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা থেকে মানুষ এসেছে। তারা খ্রিস্টান ধর্মী মানুষ, তারা সবাই হ্যাঁ সেবা করেছে, গলায় তুলসীর মালা নিয়ে হরিনামে নৃত্য করছে। জাতের বিচার নেই। আমার গৌর হরি যদি জাতের বিচার করত, চাঁদ কাজী উদ্ধার হতো না। হরিনামে জাতের বিচার নেই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস দেখো, হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সে তো ডুবে গেল। হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। আচ্ছা আজকে এখানে হরিনামের বন্যা হয়েছে তো? হয়েছে তো? সব মানুষ একত্রিত হয়েছি। আচ্ছা বন্যা যখন হয়ে গেছে, এই বন্যার জলে কি কেউ নামবে? এমনিতেই ঠান্ডা, জলে নামতে বললে সব ছুটে পালিয়ে যাবে। কিন্তু এটুকুর গ্যারেন্টি দিতে পারি, এই জলে নামলে ঠান্ডা লাগবে না, গা গরম হয়ে যাবে। তা নামবে কি? হরিনামের বন্যার জলে নামবে? দেখি কারা কারা জলে নামবে, দেখি হাত তোলো দেখি। ওদিকের হাত কোথায় গেল? তোলো তোলো, নাহলে ঘুমিয়ে পড়বে। তোলো এদিকে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে
জলে নামলে কি হবে জানো? রতন পাবে। পেয়েছো রতন? বলছি এই রতনটা এমন, বাবার হাতে যদি একটা হীরের আংটি থাকে, বাবার হাতে, বাবা চলে যাওয়ার পরে আংটি নিয়েই দ্বন্দ্ব লাগে। হ্যাঁ, ভাই বলবে আমার, দাদা বলবে আমার, নে মারপিট লেগে যা। কিন্তু এমন রতন, গৌর রতন, এ রতন চোর চুরি করতে পারে না, কাউকে ভাগও দিতে হয় না, তাই তো? আর বলছে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। সন্তোষকে চেনো? চেনো না? বলবো, চিনবে? চিনতে চাও? এই ভজন গানটা কে লিখেছে? সুন্দর ভজন গান, জানতে চাও? কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়কে চেনেন তো? ওনার বাবা হলেন সন্তোষ ভট্টাচার্য। উনি এত সুন্দর ভজন গান আমাদের কীর্তন সমাজে উপহার দিয়েছেন। ওনার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। তাই বলছে, ওমা তোমরা ডুবলে, আমরা যখন ডুবি তখন হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবে রতন তোলে। কেন? শুধু ডুবলে হবে না, শুধু ডুব দিলে হবে, কি করতে হবে জানো? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডোবার মতো ডুবলে বুঝি তুমি রতন পাবে। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে তাই গৌর হরে হরে বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।